ব্রিটেনের খ্যাতনামা পত্রিকা এশিয়ান স্ট্যান্ডার্ডের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট নর্থ ইস্ট ২০২৫ তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বাংলাদেশের ডক্টর মেহজেব চৌধুরী। একাধিক সেক্টরে প্রভাব ও মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষমতাকে তুলে ধরা ব্যক্তিদের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল বা সবচেয়ে বেশি প্রভাবশালী হিসেবে তালিকাভুক্ত করে লন্ডনের এই পত্রিকা। এবার উদ্ভাবন ও ন্যায় বিচারের প্রতীক হিসেবে গত বছরের সেরা ইনফ্লুয়েন্সারদের তালিকায় জায়গা করে নিলেন দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী ও সম্পাদক মাহবুবা চৌধুরীর পুত্র ডক্টর মেহজেব চৌধুরী। এশিয়ান স্ট্যান্ডার্ড জানিয়েছে এই তালিকার মূল উদ্দেশ্য কেবল পদমর্যাদা বা খ্যাতি নয়, বরং নীরবে সমাজ পরিবর্তনে যারা কাজ করেন তাদের স্বীকৃতি দেয়া। ২০২৫ সালের এই তালিকায় এমন ব্যক্তিদের প্রাধান্য দেয়া হয়েছে যারা স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি ও সংস্কৃতির মাধ্যমে জনজীবনে প্রকৃত ইতিবাচক পরিবর্তন এনেছেন। ডক্টর মেহজেব চৌধুরী তার উদ্ভাবনী কর্ম ও গবেষণার মাধ্যমে এই তালিকার অন্যতম শীর্ষস্থানে জায়গা করে নিয়েছেন। ডক্টর মেহজেব চৌধুরী বর্তমানে লন্ডনের নর্থাম্বরিয়া ইউনিভার্সিটিতে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। একজন অভিজ্ঞ ক্রিমিনোলজিস্ট এবং ব্যারিস্টার হিসেবে তার গবেষণা অপরাধ তদন্ত ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। তার অন্যতম শ্রেষ্ঠ সাফল্য এমএটি ক্রাইম সিন ইমাজিন রোভারের উদ্ভাবন। এই যুগান্তকারী ফরেন্সিক প্রযুক্তিটি বিশ্বজুড়ে সাড়া ফেলেছে, এমনকি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং আমেরিকান বার অ্যাসোসিয়েশনেরও দৃষ্টি আকর্ষণ করেছে। তার এই আবিষ্কার একাডেমিক গবেষণাকে বাস্তবমুখী ও বৈশ্বিক মানে উন্নীত করেছে। ডক্টর চৌধুরীর প্রতিভা কেবল গবেষণাগারে সীমাবদ্ধ নেই, তিনি একাধারে একজন পুরস্কারপ্রাপ্ত চলচ্চিত্র নির্মাতা এবং বাফটা ক্রু ও কানেক্ট প্রোগ্রামের সদস্য। তার চলচ্চিত্রগুলো আন্তর্জাতিকভাবে প্রদর্শিত ও প্রশংসিত হয়েছে। তিনি জটিল বৈজ্ঞানিক বিষয়গুলোকে সাধারণ মানুষের কাছে চলচ্চিত্রের মাধ্যমে অত্যন্ত সহজভাবে তুলে ধরেন। তার কাজ যুক্তরাজ্যের ন্যাশনাল সায়েন্স অ্যান্ড মিডিয়া মিউজিয়াম সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শিত হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ডক্টর মেহজেব চৌধুরীর প্রভাবের মূল শক্তি তার বহুমাত্রিকতা, প্রযুক্তিগত উদ্ভাবন, একাডেমিক দক্ষতা এবং সাংস্কৃতিক সম্পৃক্ততার সমন্বয়ে তিনি উত্তর পূর্ব ইংল্যান্ডের নেতৃত্বের এক উজ্জ্বল প্রতিচ্ছবি হয়ে উঠেছেন। তার এই অর্জন কেবল উত্তর পূর্ব ইংল্যান্ডেই নয়, বরং বিশ্বজুড়ে পরবর্তী প্রজন্মের গবেষক ও উদ্ভাবকদের অনুপ্রাণিত করছে। অনন্য ডক্টর মেহজেব চৌধুরী ২০২৩ সালের ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের স্বাধীন উপদেষ্টা পরিষদের সদস্য হন ডক্টর মেহজেব চৌধুরী। ঐতিহ্যবাহী ক্লাবটির সঙ্গে গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রকল্পে কাজ করেছেন। একই বছরের শুরুতে ইংল্যান্ডের প্রিমিয়ার গ্রাসরুট ফুটবল ডেভেলপমেন্ট এবং গভর্নেন্স সংস্থা নর্থাম্বারল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বোর্ডে সদস্য হিসেবে নিযুক্ত হন। ওই অভিজ্ঞতা নিয়ে তিনি নিউক্যাসলে যুক্ত হন। উদ্ভাবন ও সেক্টর ভিত্তিক দক্ষতার পাশাপাশি লেখালেখি, চলচ্চিত্র ও খেলাধুলার প্রতিও বেশ টান অনুভব করেন ডক্টর মেহজেব চৌধুরী। মা মাহবুবা চৌধুরী ও বাবা মতিউর রহমান চৌধুরীর পথ ধরে ছোটবেলা থেকেই লেখালেখিতে যুক্ত হন তিনি। ফুটবল বিষয়ক সাংবাদিকতায় মুনশিয়ানা রয়েছে তার। ইউনিভার্সিটি অফ লন্ডনে আইন বিষয়ে স্নাতক করার সময়ই তিনি বৈশ্বিক স্পোর্টস এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম ডিজনের ফুটবল বিষয়ক প্রতিবেদক হিসেবে কাজ শুরু করেন। এরপর দেশি বিদেশি আরও নানা পত্রিকার হয়ে ফুটবল নিয়ে লিখেছেন। সাংবাদিক হিসেবে তিনি অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডে ইউরো চ্যাম্পিয়নশিপ কভার করেছেন। স্পেনের সেস ফাব্রিগাস, শাবি আলোনসো, ইকার ক্যাসিয়াস, জার্মানির মাইকেল বালাক সহ ফুটবল দুনিয়ার বেশ কয়েকজন সুপারস্টারের সাক্ষাৎকার নেয়ার সুযোগ হয়েছে। সাংবাদিক বাবা মায়ের উৎসাহে ছাত্র জীবন থেকে নানা বিষয়ে নিজেকে যুক্ত করেন ডক্টর মেহজেব চৌধুরী। ব্রিটেনের ডারহাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি হুট করে অভিনয়ের অফার পান, কিন্তু ঘটনাক্রমে চলচ্চিত্র যাত্রা বনে যান একজন সিনেমাটোগ্রাফার। সেই থেকেই শুরু বেশ কয়েকটি প্রকল্পে
সিনেমাটোগ্রাফার ও চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন। ডক্টর মেহসাব কাজ করেছেন এমন 50টির বেশি ছবি আন্তর্জাতিক উৎসবেও প্রদর্শিত হয়েছে। উল্লেখ্য, এশিয়ান স্ট্যান্ডার্ডের মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল লিস্ট নর্থ ইস্ট 2025 তালিকায় থাকা অন্যরা হলেন ভারতের মিনু মালহোত্রা, রণভীর কৌর, ডক্টর বিরজু বার্তোলি, ডক্টর মীনাক্ষী চৌধুরী ও অমিত বাহান্দা। পাকিস্তান থেকে আছেন ইমরান আনোয়ার, অর্পুরাল, ইকরা শাহজাদি, শামিন আলী ও শেরওয়াজ আওয়ান। এছাড়া সুদান থেকে আছেন ডক্টর বালসাম আহমেদ এবং দক্ষিণ আফ্রিকার হাসান কাজী।